স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। যাই হোক, সিগারেট বিড়ি কম খান, নিজের স্বাস্থ্যই ভালো থাকবে। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে আমি আসছি অনেক সকালবেলা আমার ছোটো ভাইকে নিয়ে। তো আজকে শুক্রবার, ফ্রাইডে, একটা উইকেন্ড দরকার। তো আমরা ভাবছি আজকে আমরা সকালবেলা যাব হচ্ছে পাহাড়পুর। তো পাহাড়পুরে এক্সপ্লোর করব এবং পাহাড়পুরের সৌন্দর্য এবং অনেক নিদর্শন এবং ইতিহাস তুলে ধরবো। তো সাথেই থাকুন। সকালের স্নিগ্ধ আবহাওয়ায় আমরা যাত্রা শুরু করলাম। বাইকের ব্যাক সিটে বসে আমার ছোট ভাই আনন্দ বিলাস করতে ব্যস্ত। দুপচাচিয়া পার করছি আমরা। হঠাৎই চোখের লেন্সে ধরা পড়ে এক সুন্দর ডাব গাছের বাগান। সৌন্দর্য উপভোগ করার পর আবারও গন্তব্যের দিকে আমরা। এরপর আদম দিঘি, তারপরে আমরা ঢুকে পড়ি নওগাঁ শহরের ভিতর। ঢুকতেই চোখে পড়ে একটা সুন্দর মসজিদ, তারপরে ব্রিজ পার হয়ে আমরা সামনে এগোতে থাকি। হঠাৎই চোখে পড়ে এক সুন্দর ফুটবল খেলার মাঠ। জায়গাটা ছিল বাদলগাছি। চারপাশের অসাধারণ পরিবেশ উপভোগ করতে করতে আমরা পৌঁছে যাই আমাদের কাঙ্ক্ষিত জায়গায়, পাহাড়পুর। অবশেষে চলে আসলো। টিকিট কেটে আমরা দুই ভাই রঙে ঢঙে ঢুকে পড়ি ভিতরের দিকে। পাহাড়পুর মূলত বৌদ্ধবিহার বা সোমপুর মহাবিহার পাল বংশের রাজা ধর্মপাল কর্তৃক নির্মিত, যা এশিয়ার অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ বৌদ্ধ শিক্ষাকেন্দ্র ছিল। এটি একটি বিশাল আয়তনের স্থাপনা, যেখানে 177টি ভিক্ষুক কক্ষ ও কেন্দ্র স্তূপ রয়েছে, যা ভারতীয় ও দক্ষিণ পূর্ব এশীয় স্থাপত্যের মিশ্রণ এবং 1985 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা লাভ করে। পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব এটি নির্মাণ করেন। অষ্টম শতাব্দীর শেষ থেকে নবম শতাব্দীর মধ্যে এটি নির্মিত হয়েছিল এবং প্রায় 300 বছর ধরে এটি বৌদ্ধ ধর্মচর্চায় কেন্দ্র ছিল। এটি ছিল শুধু উপমহাদেশের নয়, চীন, তিব্বত, মায়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার মতো দূর দেশ থেকে আসা বৌদ্ধ ভিক্ষুকদের জ্ঞানার্জনের কেন্দ্র। 1879 সালে স্যার আলেকজান্ডার কার্নিংহাম এটি আবিষ্কার করে। বন্ধুরা, আমরা এখন যে জায়গাটায় আছি, এই জায়গাটা হচ্ছে পঞ্চবেদী। তো এই পঞ্চবেদীর যে একটা হিস্ট্রি, এই হিস্ট্রিটা এখানে শোভা পাচ্ছে। আমরা এখানে এই পঞ্চবেদীর পাশেই জায়গাটাতে আসার পরে এই কূপটা দেখতে পেলাম। এটা বেদিরই অংশ। তো এখানকার কূপের যে পাড়টা, তাদের সেই সময় আমাদের এখনকার যে ইট বালু সিমেন্ট, কিন্তু তাদের হাতের কারুকার্যগুলো যে এতটা নিখুঁত ছিল, এটা আসলে না দেখলে বোঝা যাবে না যে আসলে তারা কতটা শৈল্পিক ছিল, কতটা রুচিশীল ছিল। তাই কূপের পাড় দেখে বোঝা যাচ্ছে। গভীর কুয়া, যার মধ্যে এখনো পানি রয়েছে। কালক্রমে তারা নেই, কিন্তু পানি রয়ে গেছে। যে এই কাজগুলো, এগুলো তো আজ থেকে কত বছর আগে, এগুলো কোনো ধারণা নেই আমার। কিন্তু এই কাজগুলো এত নিখুঁত, এখনকার কোনো মানে যারা এই কাজগুলো করে এত সুন্দর করে নিখুঁতভাবে তৈরি করতে পারবে কিনা সন্দেহ আছে। এটি পৃথিবীর সবচেয়ে বড় বৌদ্ধবিহারগুলোর মধ্যে অন্যতম, যার আয়তন প্রায় 22 একর। ইংরেজি 1985 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন, পাহাড়পুরে আসলাম, পাহাড়পুরের সৌন্দর্য উপভোগ করলাম, এখানকার ঐতিহ্য ইতিহাস জানার চেষ্টা করলাম। তো এন্ড অফ দ্য ডে শাওন আহমেদ প্রোফাইলে লাইক করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।